আজ ছিল মুদিখানা দোকানের হালখাতা। নমস্কার, আমি সায়ন। আমি মসলন্দপুরের উপনে বাজারে চিলি ফ্লেক্স নামে একটা ক্যাফে চালাই। সকালে ঘুম থেকে উঠেই আগে চলে যাই মুদি দোকানে, গিয়ে মুদি মালগুলো নিয়ে নিই। হালখাতাটা ছিল হেভি সিস্টেমে, টোকেন সিস্টেম। দোকানে গিয়ে মাল নেওয়ার পরে দোকানদার যেটু একটা টোকেন দিয়ে দিল। টোকেনটা নিয়ে এসে আমাদের বাজারের মিষ্টির দোকানে দিলাম, ওখান থেকে মিষ্টি দিয়ে দিল। মিষ্টিটা বাড়ি রেখে রোজকার মতন চলে গেলাম আবার বাজারে। বাজারে সমস্ত মাল আগে থেকে বলাই ছিল। বাজারে গিয়ে মালগুলো ব্যাগে ভরে নিয়ে কটা লেবু কিনে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্যালাড আর সবজি কেটে তারপরে চাউমিনটাকে বয়েল করে নিলাম। বয়েল করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। মা ওদিকে মোমোটা করে ফেলছিল, মোমোটা স্টিমে বসিয়ে দিই। দোকান তখন আমার গুছানো হয়নি, অগোছালো ছিল। বাইরের চেয়ার টেবিলগুলোও তখনও পাতানো হয়নি। চেয়ার টেবিলগুলো পাতিয়ে ভিতরে এসে পকোড়াগুলো ভেজে নিই। এর মধ্যে কাস্টমার এসে বসেছিল চাউমিনের, তো ওনাকে একটু বসতে বলি। আমি পকোড়াগুলো ভালোভাবে ফ্রাই করে তুলে তারপরে ওনার চাউমিনটা ওনাকে করে দিই। চাউমিনটা করে দিই আর এদিকে পকোড়াটা তেল ঝরতে আমি তাওয়ার উপরে রেখে দিই। চাউমিনটা করে দেওয়ার পরে দোকানটা বেশ ফাঁকাই ছিল, আমিও চুপচাপ বসেছিলাম। এরপরে একসাথে অনেকেই চলে আসে খাবার নিতে ও খেতে। খাবারগুলো রেডি করে তাদের সার্ভ করি এবং পার্সেলগুলো দিই। তারপর আমি এই ভাইটার সাথে একটু মজা করছিলাম। ওরা মেলায় গেছিলো, মেলার থেকে ফেরার সময় আমার এখান থেকে চাউমিন খেয়ে গেল। সমস্ত বেচাকেনা শেষ করে আমি রাস্তার ওপারে গিয়ে মাঠের পাশে একটু হাওয়া খাচ্ছিলাম আর দোকানটার দিকে দেখছিলাম। তো এর মধ্যে আমার একটা লাস্ট কাস্টমার ঢোকে। সব বেচাকেনা হয়ে গেছিলো, খালি দুটো রোলই ছিল। তো দাদাটার একটা এগ রোল দরকার ছিল ডবল ডিমের, সেটা আমি করে দিই। তারপর ভিতরটা পরিষ্কার করে বাইরের চেয়ার টেবিলগুলো তুলে ফেলি। আর রাতও হয়ে গেছিলো, খাবার কিছু ছিল না, তাই দোকানটা বন্ধ করে দিই।